রাধে রাধে সবাইকে, আবারও তোমাদের ওয়েলকাম। আজকে হ্যাপি নিউ ইয়ার, মানে 2025 শেষ। তো আজকে আমি তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো গোটা সিদ্ধ, যেটাকে বাঙালিরা বলে কলাই সিদ্ধ। আজকে সব কিছু গোটা গোটা না করলেও আজকে এই গোটা সিদ্ধর রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। যদি তোমরা কখনো বাড়িতে বানিয়ে থাকো তো দেখবে কি সুন্দর এটা হয়। তো চলো প্রথমে তোমাদেরকে বলে দিই। আমি প্রথমে নিয়েছিলাম দুটো বড় সাইজের বেগুনগুলো কিন্তু খুবই তাজা। তারপর নিয়েছিলাম, আমার কাছে ছিল একটা অর্ধেক গাজরটা আগের দিন কিছুটা খেয়েছিলাম, আর আজ কিছুটা গাজর, অর্ধেক বিট, কিছু সিম আর কিছু মটরশুঁটি, আর একটা তাজা বড় সাইজের ফুলকপি। এতটা ফুলকপি যদিও আমি ব্যবহার করিনি, তাও কিছুটা ফুলকপি দিয়েছি, গাজরটা দিয়েছি, বিট দিয়েছি, বেগুন দিয়েছি, সিম দিয়েছি, ও হ্যাঁ আর একটা আলু দিয়েছি, একটা বড় সাইজের আলু। তো চলো এবার সেগুলোকে প্রথমে ধুয়ে নিই। প্রথমে আমরা জল দিয়ে সব সবজিগুলোকে ধুয়ে নেব। এক এক করে সব সবজিগুলোকে ধুয়ে নেওয়ার পর আবারও জল ছেঁকে সেগুলোকে একটা পাত্রে রাখবো। তোমাদের সাথে না রান্নার ভিডিও আমি সেভাবে শেয়ার করতে পারিনি, তার কারণ আমি একজন স্টুডেন্ট, আর আমি যদি এইভাবে প্রত্যেকদিন রান্না করতে থাকি আমার পড়াশোনার কী হবে বলো তো। তাই আমি সবসময় চেষ্টা করি মাঝে মধ্যে তোমাদের সাথে একটা লং ভিডিও, কোনো রান্নার ভিডিও শেয়ার করার। আসলে আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু পড়াশোনাটা তো আমার আসল কর্তব্য, আমার দায়িত্ব, তাই সেটা তো ভুলতে পারি না। তো চলো এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি ভালোভাবে সব সবজিগুলোকে, আলুগুলোকে ফ্রেশভাবে ধুয়ে নিলাম। এবার একটা বড় সাইজের আলু তো 4 ভাগের এক ভাগ করে কেটে সব ভাগগুলো আমি দিয়েছি। একটা বড় সাইজের আলু পুরোটা ব্যবহার করেছি। সিমগুলোকে একটা আগা একটা গোড়া কেটে মাঝে মাঝে ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে ভালো করে পজ করে দেখতে পারো। আমি জানি আমার চেয়ে অনেক ভালো ভিডিও সবাই দিয়ে থাকে, কিন্তু আমি যেটুকু পারি সেটুকুই চেষ্টা করে দেখি না তোমরা আমাকে সাপোর্ট করো কি না। আর তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করব। আজকে আমি যেমন উডেনটাই কাট করি, সেই উডেনটাই খুঁজে পাচ্ছি না, তাই চটপট কিভাবে কাটা যায় সেটাই দেখলাম। তারপর মনে হলো আমার কাছে একটা থালা আছে, যেটা আমি ছোট্টবেলায় মিড ডে মিলের থালা ভেবে কিনেছিলাম। সেই থালাটার উপরে আজকে আমি সব সবজিগুলোকে কাট করলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে ওটা একটা থালাটাকে উবুড় করে তার উপর প্রত্যেকটা সবজিকে আমি কাট করেছি। এই বেগুনটাকে প্রথমে দুবার, তারপর 4 বার, আর বড় সাইজের বেগুন দিকটা তিন ভাগ করে কেটেছি। ওই 10, 12, 14 ভাগ মতন বেগুন, একটা গোটা বেগুন আর একটা বেগুনও দিয়েছি। সব কিছু দিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। দেখতে দেখতে 2025টা কীভাবে পেরিয়ে গেল, তাই না? আমরা বুঝতেই পারলাম না। আজ 2026, 1 জানুয়ারি। আজকের দিনটা খুবই স্পেশাল কারো কাছে হয়তো বা স্পেশাল নয়। আমি দিনটাকে স্পেশাল করবার জন্য আজ সকাল থেকে ভেবেছিলাম যে কিছু একটা করব। তারপর সকালবেলা যে টিউশন পড়তে আসে বাচ্চা, তাকে টিউশন পড়ালাম। তারপর ভাবলাম না চলো একটু গোটা সিদ্ধ করা যাক, অনেকদিন গোটা সিদ্ধ হয়নি। বাঙালিরা কিন্তু এই গোটা সিদ্ধ খুব পছন্দ করে, বিশেষ করে সরস্বতী পুজোর পরের দিন। তারপর তোমাদের সাথে চলো রেসিপিটা বলি একে একে। তারপর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, এক এক করে গাজর, মূলো, বিট সবগুলোকে কেটে নিলাম। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি কেউ মূলোর শাক খেতে পছন্দ করো? আমি কিন্তু মূলো শাক খেতে খুব পছন্দ করি, তাই মূলো শাকের যে সামনের দিকটা, মানে যে ডাঁটাটা, সেই ডাঁটাটাও কিন্তু আমি এই গোটা সিদ্ধতে ব্যবহার করেছি। আসলে কি বলো তো, এইটা থালা তো, তাই থালাটা বারবার নড়ছিল, থালার পর কাট করতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু তাও যতদিন না উডেনটা পাচ্ছি কী আর করা যায়, কাজ চালিয়ে নেওয়ার জন্য এক এক করে মূলোগুলো কেটে নিয়েছি। ওই 5-6টা মতন মূলো পিস হয়েছে। এরপর আমি একটা প্রেসার কুকার ধুয়ে তাতে সব কিছু নিলাম। আর হ্যাঁ, এই যে কলাইটা দেখতে পাচ্ছ না, এই কলাইটা আমার ঠাকুমা আগের দিন শুকনো কলাই, নানা রকমের কলাই ভেজে রেখেছিল। সেই কলাইগুলো আমি আজকে গোটা সিদ্ধ করছি। প্রথমে প্রেসার কুকারে একটু জল দেব, পরিমাণ মতো জল। আমি কিন্তু টাইম কলের জল ব্যবহার করতে বেশি পছন্দ করি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো জল ব্যবহার করতে পারো, যে জলে কলাইটা ভালো সিদ্ধ হয়। আমি ওই পুরো প্রেসার কুকারের অর্ধেকটাও জল দিইনি, খুব কমই জল ব্যবহার করেছি। জলের উপর দিয়ে দিয়েছি সব সবজিগুলো।
ভেজে রাখা কলাইগুলো। তোমরা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারো। আমি এখানে ধনেপাতার ডাঁটাগুলো ব্যবহার করেছি এবং মূলো শাকের ডাঁটাগুলো ব্যবহার করেছি। তারপর নুন দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে সবটাকে মিক্স করে আর প্রেসার কুকারে ঢাকনাটা দিয়েছি। এবার চলো প্রেসার কুকারটা গ্যাসে বসানো যাক। এইভাবে কখনো গোটা সিদ্ধ বা কলা সিদ্ধ বানিয়ে দেখো, সকালের মুড়ি খাওয়াটা না জাস্ট জমে যাবে। আমরা ভাবি হয়তো সব সময় তেলে ভাজা চপ বেগুনি এগুলি আমাদেরকে মুড়ির সময়কে সুস্বাদু করে তোলে, বাট না, বাঙালির এমন অনেক গোটা সিদ্ধ কলাই সিদ্ধ শিম সিদ্ধ এমন অনেক কিছু আছে যেগুলো খুব ফেমাস, আর সেগুলো মুড়ি খাবারকে না পুরো জমিয়ে দেয়, জল খাবারটাকে জমিয়ে দেয়। এই যে দেখো এবারে প্রেসার কুকারে আস্তে আস্তে সিটি পড়ছে। তো তোমাদের সাথে না একটা কথা শেয়ার করি, তোমরা যখন কড়াই সিদ্ধ গ্যাসে বসাবে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, তারপর যখন দেখবে আস্তে 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 সিটি পড়বো হচ্ছে, সেই সময় তোমরা গ্যাসের ফ্লেমটাকে একটু লো করবে, মিডিয়াম, তারপর দেখবে খুব সুন্দর সিদ্ধ হবে। ওই ধরো 7-8টা মতো সিটি দেবে। এই দেখো আমার ঠাকুমা কি সুন্দর করে কড়াই সিদ্ধটা ঢেলে নিল, দেখো তো কি দারুণ হয়েছে না। চলো তোমাদের সাথে দেখাই কি দারুণ হয়েছে। দেখো কলাই সিদ্ধটা পুরো কলাইগুলো গলে জল, আর আলু বেগুন শিম সব মিশে গেছে, মটরশুঁটি প্রত্যেকটা জিনিস ভালো করে মিশে গেছে। আর কলাই সিদ্ধর রঙটা দেখেছো, উফ, জিভে জল চলে এসছে। আমি তো কলাই সিদ্ধটা করার সাথে সাথে আরেকটা জিনিস করেছি কি জানো তো, একটা বাটিতে জিরে তেল করে সেটাতে একটু জিরে একটু তেল গরম করে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা দিয়ে ফুটিয়ে আর খেলাম। উফ, মুড়িটা না জাস্ট জমে গেল।